অ্যাডেনিয়াম এই নামটা শুনলে যেটা প্রথমেই মাথায় আসে সেটা হচ্ছে একটা গাছ ভর্তি ফুল, একটা বলিষ্ঠ কাণ্ড আর একটা লম্বা বা চওড়া গোড়া। এখানে গোড়া বলতে আমি কডেক্সের কথা বলছি। আর এই ধরনের লম্বা বা চওড়া কডেক্স একদিনে বা অল্প সময়ে তৈরি হয় না। এর জন্য লাগে অনেক ধৈর্য এবং রীতিমতো একটা নিয়মিত পরিচর্যা। আজকে আমি আপনাদের সেই পদ্ধতি বা সেই ধরনটা সম্পর্কে বলবো যেভাবে অ্যাডেনিয়ামের কডেক্সটাকে লম্বা বা চওড়া করা যায়। নমস্কার দর্শক বন্ধুরা, আমি দীপঙ্কর, আপনারা দেখছেন গ্রিন গার্ডেন আরবিজি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলে প্রথমবার এসে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেলটা প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে দেবেন। অ্যাডেনিয়াম গাছের কডেক্সকে যে পদ্ধতির মাধ্যমে লম্বা বা চওড়া করা সম্ভব সেই পদ্ধতি আমি এই গাছটাতে একবার 1.5 বছরের মাথায় আর একবার 2.5 বছরের মাথায় প্রয়োগ করেছিলাম। আজকে 4.5 বছর পর এই কডেক্সটার সাইজ প্রায় 7 ইঞ্চির কাছাকাছি এসে দাঁড়িয়েছে। যে পদ্ধতির ব্যাপারে আমি আপনাদের বলতে চলেছি সেই পদ্ধতিটা দেখানোর জন্য আমাকে আগে এই গাছটার থেকে মাটিগুলো ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে যদি কোনো রুট বাউন্ডিং থাকে, মানে কোনো শিকড় যদি একে অপরের সঙ্গে জড়িয়ে থাকে, তাহলে সেই শিকড়গুলোকে আমায় ছাড়িয়ে নিতে হবে। অ্যাডেনিয়াম গাছটা গোড়ার থেকে পুরো মাটিটা আমার সরানো হয়ে গেছে, রুট বাউন্ডিং খোলা হয়ে গেছে। এবার দরকার এর পটিং মিডিয়া, মানে যে মিডিয়াতে আমি এটাকে বসাবো। তার জন্যে আমার এখানে নেওয়া আছে কোকোপিট 3 ভাগ, 3 ভাগ বালি, 2 ভাগ মাটি আর 2 ভাগ কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট। আর এর সঙ্গে নিয়েছি বোন মিল আর ব্লাড মিল। বোন মিল নিয়েছি 100 গ্রাম, ব্লাড মিল নিয়েছি 100 গ্রাম। যদি আপনাদের কাছে ওজন করার কোনো যন্ত্র না থাকে তাহলে চা চামচ অনুপাতে 12 থেকে 13 চামচ বোন মিল আর একই অনুপাতে ব্লাড মিল নিয়ে নেবেন। এই যে বাটিটা দেখছেন, এই বাটিটাকে যদি আমি 1 ভাগ ধরি, এটা অ্যাকচুয়ালি আমাদের যে ঘরে খাবার আসে যে বাটিগুলোতে, এটা একটা 750 ml প্লাস্টিকের বাটি। এটাকে যদি আমি 1 ভাগ ধরি তাহলে সেই অনুপাতে আমি এই প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট বা উপাদান নিয়েছি। এবার এই পুরো জিনিসটাকে আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। এই যে মিডিয়াটা তৈরি হলো, এটা একদম ওয়েল ড্রেনড মিডিয়া, কোনোভাবেই জল এতে দাঁড়াবে না। যতই বৃষ্টি হোক, যতই জল দিন, জল এতে দাঁড়াবে না। আর সেই কারণে গোড়া পচে গাছ নষ্ট হওয়ারও কোনো ভয় নেই। এই ধরনের টব ভাঙা বা খোলা ভাঙা দিয়ে আপনারা টবের ড্রেনেজ হোলগুলো বন্ধ করে দেবেন। এখানে যে টবটা আমি নিয়েছি সেটা একটা 10 ইঞ্চি চালি টব। অনেকে এটা ফ্ল্যাট টব বা হাফ টবও বলে থাকেন। যারা খোলা ভাঙা বা টব ভাঙা দিতে চান না তারা একটা ইঁটকে ছোট ছোট টুকরো করে একটা 1 ইঞ্চি ইঁটের স্তর টবের নিচে তৈরি করে দিতে পারেন। বা যদি কারোর কাছে নুড়ি পাথর থেকে থাকে, মানে বালি চালার যে নুড়ি বেরোয়, সেটারও একটা স্তর বানিয়ে দিতে পারেন। এবার টবের মধ্যে আমি মাটিটা ভরে দেব, তবে পুরো টবটা ভরবো না, একটা স্তর ভরবো। এই ধরুন 2 ইঞ্চি মতো একটা মাটির লেয়ার ওতে দেব। তারপর ওটাতে আমি গাছটা বসাবো। এতদিন অ্যাডেনিয়াম গাছটা মাটির যে স্তরে ছিল, মানে এর কডেক্সটা মাটির যতটা নিচে ছিল, এখন তার থেকে একটু ওপরে বসবে। সেটা ডিপেন্ড করছে মাটির তলায় কতটা ছিল। সেইটা বোঝা যাবে কি করে না, অ্যাডেনিয়ামের কোডেক্সে
একটা দাগ থাকবে। মাটির তলার অংশটা একটু সাদাটে হবে, মাটির ওপরের অংশটা একটু কালচে হবে। যদি কম থাকে, মানে মাটির তলায় যদি কডেক্সের অংশটা কম থাকে, তাহলে আমরা 1 ইঞ্চি মতো সেটাকে উপরে তুলে বসাবো। মানে মাটির যে লেভেলে ছিল সেই লেভেল থেকে 1 ইঞ্চি তুলে দেবো কডেক্সটাকে, দিয়ে বসাবো। যদি অনেকটা থাকে তাহলে আমরা 1.5 বা 2 ইঞ্চি অবধি মাটির ওপরে তুলে দিতে পারি কডেক্সটাকে। এবার এই জায়গাটায় একটু মন দিয়ে দেখবেন, কারণ গাছটা বসানোর উপরই বা বসানোর পদ্ধতিতেই গাছের কডেক্সের বৃদ্ধিটা আসবে। টবে মাটি ভরা হয়ে গেলে টবটাকে ও গাছটাকে খুব ভালো করে নাড়িয়ে মাটিটাকে সেট করে দিন, যাতে ভেতরে কোনো এয়ার পকেটস না থাকে। এবার কডেক্সটাকে একটু ভালো করে খেয়াল করুন। মাটির ওপরে যে কডেক্সটা এখন আছে তার কিছুটা অংশ নিচের দিকে একটু সাদাটে, তারপর কালচে। যে অংশটা সাদাটে সেটা এতদিন মাটির ভেতরে ছিল, এখন সেই অংশটাকে মাটির উপরে তুলে দেওয়া হলো। এখানে প্রায় 1.5 ইঞ্চি মতো কডেক্সটাকে আমি মাটির ওপরে তুলে দিয়েছি। এইভাবে কডেক্সটা নিচে এবং ওপরে দুদিকেই বাড়ার সুযোগ পাবে। এখানে কডেক্সের গা বেয়ে কিছু শিকড় নেবেছে, এর মধ্যে যেগুলো অপ্রয়োজনীয় শিকড় সেগুলো আমরা কেটে দেবো, বা যেগুলো ভেঙে গেছে সেই শিকড়গুলো কেটে দেবো, এবং যেগুলো মাটি অবধি পৌঁছাচ্ছে না সেগুলো কেটে দেবো। বাকি যে শিকড়গুলো আছে সেগুলো যথেষ্ট মোটা, তাই আমি এগুলোকে আপাতত রেখে দিচ্ছি। কিন্তু গাছটা একটু ধরে গেলে তখন একটা একটা করে এই সব শিকড়গুলোই কেটে দেব, কারণ এই শিকড়গুলো খুব একটা প্রয়োজনীয় নয়। তবে এখন যেহেতু রিপোর্ট করলাম ওই জন্যে এক্ষুনি এই শিকড়গুলোকে কাটছি না। অনেক দিন হয়ে গেল এই গাছটার ডালপালাগুলো কাটাই ছাঁটাই করা হয়নি, তাই এই সুযোগে এর ডালগুলো আমি কেটে দেব। ডালগুলো কাটার জন্যে আমি একটা পরিষ্কার ধারালো কাটিং নাইফ ব্যবহার করেছি। ডালগুলো 3 থেকে 4 ইঞ্চি রেখে, মানে যেখান থেকে ডালগুলো বেরিয়েছে সেই জায়গা থেকে 3 থেকে 4 ইঞ্চি ছেড়ে আমি বাকি ডালটা কেটে ফেলব। ডালগুলো কেটে ফেলার পর এই ডাল থেকে একটা সাদা আঠা বেরোয়, সেই আঠাটাকে আমি টিস্যু পেপার দিয়ে মুছে দেব। মুছে দেবার অন্য কোনো কারণ নেই, শুধুমাত্র আঠাগুলো এদিক ওদিক ছড়াবে, হাতে লাগবে, অস্বস্তি হবে, সেই জন্যেই মুছে দেওয়া। এরপর একটু স্যাফ পাউডার নিয়ে, মানে স্যাফ যে ফাঙ্গিসাইড আছে সেই পাউডার নিয়ে কয়েক ফোঁটা জল দিয়ে একটু মোটা মিশ্রণ তৈরি করে সেই মিশ্রণটাকে আমি ডালগুলোর উপরে লাগিয়ে দেব, যাতে সেখানে ছত্রাক বা ফাঙ্গাসের আক্রমণ না হয়। সব কাজ হয়ে গেলে টবের মাটিটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে আমি এটাকে 1 বা 2 দিন একটু ছাওয়া জায়গায় রাখবো, তারপর রোদে বার করে দেব। এই গাছটা 1 বছরের একটু বেশি বয়স হবে, এটাকেও রিপোর্ট করা হয়েছে। এটাকেও আগের বারের তুলনায় একটু উঁচু করে বসানো হয়েছে। এখানে দেখুন শিকড় ছিল এর শিকড়টা কিন্তু কেটে ফেলা হয়েছে, কারণ এর শিকড়টা খুব পাতলা ছিল বা সরু ছিল, যেটা কেটে দিলে এই গাছটার কোনো অসুবিধা হবে না, তাই জন্য এটাকে কেটে দেওয়া হয়েছে। আপনারাও এভাবে চেষ্টা করে দেখুন, ভালো ফল পাবেন, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। আর যদি ভালো ফল পান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।